সমিতি প্রতি বছরই দুর্গাপুজো করে আসছে। আমরা সারা বছর ধরে প্রচুর কাজ করি, সেটা কাজের মধ্যে থেকে আমাদের পেজ আছে, ইউটিউব আছে, আপনারা ওখানে পেয়ে যাবেন। আর এই যে ভগবানের আদালত, আমরা ভগবানের আদালত এটাই করেছি কারণ আমি একজন পেশায় আইনজীবী, দেবেন্দ্র ঘোষাল, অ্যাডভোকেট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। বিষয়টা যেটা হচ্ছে, আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমরা কাকা জেঠুদেরও দেখেছি, বোন দাদাদেরও দেখেছি, বা আমার যে স্যার আছেন তাদেরকেও দেখেছি, যে বিচার বিভাগ, আমি পড়াশোনার সময় ভেবেছিলাম যে অনেক কিছু করে ফেলবো, কিন্তু সব জায়গায় করাপশান ঢুকে আছে। তো আমি যেভাবে ভেবেছিলাম যে আমি হয়তো এই জায়গায় এই প্রফেশনে আসলে হয়তো আমি একটা কিছু পরিবর্তন করতে পারবো, এটা সবাই দেখেছে, কিন্তু পরিবর্তন আমি বুঝতে পারছি না কি একটা চিরাচরিত তথাগত একটা চলে যাচ্ছে, মানে এইভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন, মানে ঘন্টার পর ঘন্টা কোর্টে গিয়ে বসে থাকা। আর এই যে বিচার বিভাগ, আজকে যদি শুনে থাকেন, দেখে থাকেন, যে আজকে আরজি করে উই ওয়ান্ট জাস্টিস বলেছে বলে আজকে 9 জনকে অ্যারেস্ট করেছে। এগুলো বলা ঠিক না, এটার মধ্যে পড়ে না। ভগবানের আদালতটা করার কারণ হচ্ছে এখানে সঙ্গে সঙ্গে বিচার হয়, এখানে নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিচ্ছু যায় আসে না। ভগবানের আদালত এমন একটা আদালত, সেই আদালতে যদি যে কেউ যাই অন্যায় করুক, সেই অন্যায়ের শাস্তি কিন্তু পাবে। এটা কিন্তু দিনের পর তারিখের পর তারিখ হবে না, সেটা মৃত্যুর পরে। যদি সে ধর্ম বিশ্বাস করে, যে কোনো ধর্ম হতে পারে, আমি কোনো ধর্মকেই ছোটো করবো না, যে যার ধর্ম সে তার। কিন্তু বিষয় হচ্ছে আগামী দিনে, আগামী প্রজন্ম যদি এরকমভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে আরও খারাপ পড়েছে। আর যে বাচ্চাগুলো বা বইয়েদের যেটা আমরা দেখছি, মেয়েদের যেটা দেখছি নিরাপত্তাহীন, আজকে যদি আরজি করে উই ওয়ান্ট জাস্টিস বলার জন্য যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে জেলের, আজকে আলিপুর কোর্টে তাদেরকে বেল বলার জন্য গেছে, বেল করতে যাবার জন্য তাদেরকে পুলিশ কাস্টাডি করে দিয়েছে। সেই জন্য এই হাইকোর্টে এই পুজোর সময় স্পেশাল বেঞ্চ, সম্পাদত্বের বেঞ্চে গিয়ে আজকে তাদের বেল পেয়েছে। পুলিশ কি সেকশন দিয়েছে? 7টা সেকশন দিয়েছে। সেই 7টা সেকশনের মধ্যে আপনি ভাবতে পারবেন না, 3টে জামিন অযোগ্য ধারা মামলা হয়েছে। কারণ যদি জামিন পেয়ে যায় পুলিশের বক্তব্য, তাহলে ওরা ঝামেলা করবে, উই ওয়ান্ট জাস্টিস বলাতে নাকি ঝামেলা করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রশাসন এবং আমাদের রাজ্যের যে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার যেটা দেখা যাচ্ছে, যে বলছে যে দেশদ্রোহিতা, আজকে হাইকোর্টে এরকম আমাদের মহামান্য আদালতে যে জাজ ছিলেন, ওনার যে বক্তব্য, যে এইরকমভাবে চলতে থাকলে কিন্তু সেটা ঠিক হবে না। পুলিশের পাওয়ার আছে বলে যখন তখন যাকে তাকে অ্যারেস্ট করতে পারে না, এবং যে বলছে যে মারধর করেছে সেরকম প্রমাণ কিছু মেলেনি। কিন্তু হ্যাঁ, কিছু কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনের মধ্যে দেখা গেছে যে 200 মিটারের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস বা কিছু করা যাবে না, কার্নিভালে যেন কোনো সমস্যা না হয়, এবং যারা অ্যারেস্ট হয়েছিল, যারা আজকে জামিন পেয়েছে, তারা যেন কোনো সমস্যার মধ্যে আর না জড়ায়, তারা যেন প্রতিবাদ না করতে পারে। আমাদের এই থিমটা আমরা অনেক দিন ধরেই ভেবেছি। এখানে আমাদের শিল্পী শানু পাল এবং প্রগতি সংঘের সেক্রেটারি কৃষ্ণচন্দ্র ঘোষাল এবং কাশীনাথ পাল মহাশয়ের উদ্যোগে, এবং মহিলা সমিতিরা সারা বছর ধরে অনেক কাজ করে, তাদের উদ্যোগে, আমাদের প্রচেষ্টায় চিন্তাভাবনা আমার ছিল, কিন্তু শানু পাল যে শিল্পী, যে প্রতিমা গড়েছে, যে এটাকে সাজানোর জন্য পরিকল্পনা করেছে, আমি যে বুদ্ধিগুলো দিয়েছি, এটা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য যে বিচার বিভাগটাকে আরও ঠিক করা দরকার, বিচার বিভাগটা যেন আরও ভালো হয়, মানুষ যেন বিচার বিভাগে বিচারটা যেন ঠিকঠাক, এটাই আমার বক্তব্য। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি এদেরও খুব ভালো লাগবে। তোমাদের কি বক্তব্য, কিছু বলার থাকলে? আমার নাম দেবেন্দ্র ঘোষাল। মানে এটা অফিসিয়ালি তো 15-16 বছরের ধরে অফিসিয়ালি আমাদের পুজোটা চলছে। এটা তো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ তোমার রাজ্যের মধ্যে হাওড়া জেলার মধ্যে সাঁকরাইল থানার মধ্যে সারিঙ্গা গ্রাম। এই গ্রামে আসলেই যে কোনো জায়গায় প্রগতি সংঘ নাম বললি, আমরা কিছুদিন আগে একটা ভদ্রলোক আমাদেরকে দান হিসেবে একটা 2তলা বাড়ি নবান্ন থেকে 7 মিনিট দূরে দান করেছে, সেখানে আমরা স্কুল তৈরি করব। আমরা গঙ্গার ধারে শিবপুর ঘাটে আমরা বাচ্চাদের পড়াই ফ্রি অফ কস্টে, এবং আমরা সিলিন্ডার দিই, অক্সিজেন সিলিন্ডার দিই, এবং যারা টাকা পয়সার অভাবে ওষুধ কিনতে পারে না, পড়াশোনা করাতে পারে না, সেগুলো আমরা সাহায্য করি। এবং রক্তদান নিয়েও যদি বলতে হয় তাহলে আমার বিরুদ্ধে যাবে। রক্তদান অ্যাকচুয়ালি যেটা হয়, টাকা তুলে, ফান্ড তুলে একটা রক্তদান করছে, কিন্তু আদৌ সেই রক্তগুলো কতটা লাগছে, কতটা ইউটিলাইজ হচ্ছে, কিন্তু এটা মিডিয়াতে সেইভাবে আসছে না। আমার বক্তব্য হচ্ছে, আমরা যেটা করে থাকি, আমরা একটা সময় রক্তদান শিবির করতাম, এখন করা বন্ধ করেছি, কারণ রক্তদান শিবিরের রক্তগুলো ঠিকঠাক ইউটিলাইজেশন হয় না। আমরা থ্যালাসেমিয়া বাচ্চাদের ইনস্ট্যান্ট রক্ত দিই। আজকে যদি কেউ ফোন করে বলে ও পজিটিভ রক্ত লাগবে, আমাদের সংগঠনে অনেক ছেলেমেয়েরা আছে, মহিলারা আছে, তারা ও পজিটিভ রক্তই সেখানে যাবে, সেটা অল্টারনেট করে তার গায়ে সেই রক্তটা দিয়ে দেওয়া হয়। আমরা এইভাবেই আমাদের এই সংগঠনটা চালিয়ে যাই। আমার বক্তব্য, তাই তো নাকি? আমাদের বক্তব্য হচ্ছে, মানুষ আইনের প্রতি আস্থা হারাচ্ছে,
তাই আমার বক্তব্য যারা এটা শুনবে, আগামী দিনে শুনবে, দেখবে, তাদের কাছে অনুরোধ, আমার ওপরে যারা বড় বড় মানুষেরা আছে এবং জাজেরা আছে এবং পুলিশ কর্তারা আছে, তারা যেন সঠিক কোনো কারুর আন্ডারে না থেকে সঠিক বিবেচনা করে সঠিকভাবে অন্যায়ের যেন প্রতিবাদ করে এবং অসহায় দুস্থ যারা বোঝে না, যারা সত্যি কিছু জানে না, তাদেরকে যেন এরকমভাবে অ্যারেস্ট করে হ্যারাসমেন্ট না করে। কারণ সবাই আমরা গরিব ফ্যামিলিতে বিলং করি। আজকে যদি আমাকে তুলে নিয়ে যায় পুলিশ, তাহলে আমার মা কোথায় যাবে? আজকে যদি লক্ষ লক্ষ টাকা চায়, কোথায় পাবে? আমার মা সুপ্রিম কোর্টে গিয়ে আমাকে ছাড়াতে পারে। সবাই সুপ্রিম কোর্টে যেতে পারে না, সবাই হাইকোর্টে যেতে পারে না, এবং প্রচুর টাকা খরচা হয়, আসা যাওয়া দিয়ে 20,000 টাকা খরচা হয়। তাই আমি বলবো, আমার মেসেজ যেটা রইল, মানুষের মতো মানুষ হও, পড়াশোনা করো, পড়াশোনাটা করতে হবে, তাহলে শিক্ষা থেকে আসে জ্ঞান, জ্ঞান থেকে আসে চেতনা, চেতনা থেকে আসে বিপ্লব। তাই বলবো পড়াশোনা করতে হবে। আর মানুষের যে একটা আস্থা হারিয়ে যাচ্ছে আদালতের প্রতি, সেই আদালতের প্রতি আস্থা যাতে ফিরে আসে, আমি বলবো আইনজীবীদেরও একটু সতর্ক হতে হবে, জাজেদেরও একটু সতর্ক হতে হবে, তাহলে আমাদের এই পরিবেশটা আরও সুস্থ হবে। প্রাপ্য করার আমাদের সঙ্গে সহযোগিতা অনেকেই করেছেন, যেমন আদিত্য পাল, সানু পাল, এগুলো সবাই অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের সহযোগিতা করেছেন। ওনারাই বুদ্ধি দিয়েছেন, আমরা একটু হেল্প করেছি, এটাই। আর আমরা তো এই সেরা অ্যাওয়ার্ড পেয়ে সবাই খুব গর্বিত এবং অনেক 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 খুব খুশি। আমাদের এই যে থিম হয়েছে, এই থিমের বিষয়ে আমি একটু বলতে চাই যে মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসুন। হ্যাঁ, মানে জাজেদের প্রতিও একটু সচেতন থাকতে হবে। হ্যাঁ, এটুই আমার বলার উদ্দেশ্য বা এই থিম, সেটাই বলতে চাই। আচ্ছা, আপনার নাম?